অফিস শেষ করে কি সোজা বাসায় আসবেন? আপনাকে ছেড়ে যাওয়ার কোনো জায়গা আছে? থাকলে যেতেন, গেলে আপনাকে সঙ্গে নিয়ে যাবো। মনে থাকবে। থাকবে। আর ওই যে আপনার অফিসের সেই সুন্দর কলিগটা আছে না, আমি তো ফিরেও তাকাই না। আসি। হ্যালো। খেয়েছেন? না। আপনি? আপনি আগে খাবেন, তারপর আমি খাবো। ওকে। আচ্ছা, ওই যে আপনার অফিসে একটা মেয়ে আছে না, কি জানি নাম, আপনি তার থেকে একটু দূরে থাকবেন। না না, প্রশ্নই আসে না। আবির ভাই, এই ফাইলটা একটু দেখে দেন তো। আরে আমি তো চা খাবো না। ভাইয়া, আমি তো চার কথা বলিনি, আমি ফাইলের কথা। কে কথা বলো? ফাইলটা একটু পরে চেক করুন। না, ওই যে অফিসের রতন ভাই। রতনের গলা মেয়েদের মতো হলো কবে থেকে? ঠান্ডা, মাঝে মাঝে ঠান্ডা ঠান্ডা লাগে তো তাই। আচ্ছা, অফিস থেকে কখন আসবেন? 5:30। দেরি হয় না যাতে? ঠিক 6টা বাজে আমি আপনাকে বাসায় চাই। আই মিস ইউ। শেষ। কি দেখেন, আপনাকে আপনার মনে আছে তো কালকে অফিসে যাওয়ার আগে আপনি আমাকে বাবার বাসায় নামাই দিয়ে যাবেন? আগে তো হয় না। অনেক রাত হয়েছে, ঘুমান। ছয়। আমার কিছু লাগবে না, আমার শুধু আপনার সন্তানের মা হতে পারলেই চল। এই ভেতরে কি হবে? এই তো আমি চলে আসলাম, আমার পাঁচটা মিস করতে জামাই কই? জামাই তোমাকে নামাই দিয়ে গেল, সুন্দর সময় আসবে অফিস থেকে। তুলা ভাইকে আমি একটা ফোন দিয়ে স্পিকারে দিচ্ছি, আমি কথা বলবো না, তুই কথা বলবি, জিজ্ঞেস করবি সে কখন আসবে, পারবি না? হ্যাঁ। আসসালামু আলাইকুম, আমি মনিকা, আপনার শালিকা। ওয়ালাইকুম আসসালাম। শালিকা, কেমন আছো তুমি? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো। দুলা ভাই, আপনি কখন আসবেন? কোথায়? আমাদের বাসায়। আমি তো মনে হয় আসতে পারবো না। ফাইজলামি পাইছেন আপনি? আসবেন না মানে কি? আপনি আমাকে কি বলছিলেন, কথা মনে নাই? আম্মা রান্না করে রাখছে, আপনি আসবেন, খেয়ে দিয়ে আমাকে নিয়ে যাবেন। এখন আবার কি ধরনের কথাবার্তা এগুলা? আচ্ছা, দাঁড়া। তা আমি এগুলো মানবো না তো। আপনি এখন কথা বলতেছেন না কেন আমাকে? হ্যালো, কেটে দিল ফোন। আরে দুলা ভাই, আরে শালি, কেমন আছেন? ভালো। তুমি? ভালো। কই? কে কই? আপু, দুলা ভাই আসছে। সালামালাইকুম। ভালো ছিলাম ভাইজান, কে অফিস থেকে আসলেন? না, শ্বশুর বাড়িতে গিয়েছিলাম আমার ভাবিকে আনতে। নেন, আপনি জান। দেখাই না। কেন? খাই না। নেন, জানান। আপনার ভাবি একটা স্মেল নিতে পারে না। দুইটা টান দিবেন, দুইটা টান দিয়ে ফালাইটা মুখে দিবেন। ভাবি কেন, পৃথিবীর কোন লোক টের পাইব না। আটকে থাক। আরে নেন তো ভাই, ধরেন ধরেন, নেন। খাওয়ার পরে এটা মুখে দিয়ে ঘরে ঢুকবেন। কি আসেন? আপনি যান, আমি কেন আপনি আসেন? আপনি যান, আমি গেট লাগিয়ে দিচ্ছি। কি ব্যাপার বলেন তো, কি? ভিতরে আসতেছেন না কেন? মদ খাইছেন আপনি না? আপনি মদ খাইছেন? আপনি বলেন আপনি মদ খাইছেন? আপনি আমি মদ সিগারেট খাইছি, মদ খাই না। বাড়িওয়ালা সিগারেট তো আমি সিগারেট খাই জাস্ট। ভুলটা করছেন বোর কাছে কইয়া। সব কথা বোর কাছে কইতা না, কইলে গিঠো বাজে ঝামেলা। আপনি কি পাগল হয়েছেন ভাই? কেন, কি হইছে? এক সিগারেট ঝাঁঝে আমি সাদে, এটা যদি খাই সংসার টিকবে না। এটার মধ্যে কি আছে এটা মুখে দিলে না বুঝবেন আপনি। দেন। হ্যাঁ হ্যাঁ, এই প্রথম তো, এই জন্য একটু ঝামেলা হইব। আর থাকবে, আর খাবো না। আপনি খান, আমি নিচে থেকে চিপস নিয়ে আসি আপনার জন্য। বলছি না বাসায় আসবেন। আসসালামু আলাইকুম ভাই। সালাম করুন। ভাই পাঠালো, বাসায় চিপস হবে? চিপস না তো কেন? ভাই খাচ্ছে। সামান্য সিগারেট খাইছি ভাই, আমার মুখের উপরে গেট লাগাই দিবি? আমি হাজবেন্ড না তোর? আর দোষ কি? আমি একটা সত্যি কথা বলছি, সত্যি কথা বলতে নাই। চালাক না, আস্ত বলদ। আমার ফোন দিয়ে কয় তামান্নার দিকে তাকানো যাবে না। আরে ভাই, আমার ডেস্কের সামনে তামান্না, আমি কি এভাবে কাজ করবো অফিসে? তামান্না কথা কইলে কি রতন কথা কয়? আমার বলে কি জানেন, রতনের কণ্ঠ মেয়েদের মতো কেন? নাকি ঠান্ডা লাগছে? বলদ। আসলেই চালাক, আপনার বউ একদম গাধা। ভাই ইকুয়াইকে আপনি ছিলেন নাকি আমার বউ? আমি আপনি ছিলেন? আমি মনে করছি আমার বউ। এরকম হয়। আমার একটু ধরছে না? কার সাথে কথা বললে? ছেলেটাকে? ও কি অফিসের সেই কলিগের সাথে রিলেশন করেছে? ছেলেটাকে ওর সাথেই ফোনে কথা কেন বলে? আমার তো সেটাই সন্দেহ হচ্ছে। সেটা হলে আমার কি করা উচিত? পরিচিত কেউ নাকি এক্স? আমি কি জিজ্ঞেস করব নাকি করব না? তার মানে ও প্রতিদিন এই ছেলেটার সাথেই কথা বলে। নতুন কোনো রিলেশন?
কি করে আমি অফিসে গেলে আজকের শেষ দেখতে হবে আমার। ঘুরা 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 ঘুরা। মামা তাড়াতাড়ি যান না। এক্সকিউজ মি, জি আরিফুল ইসলাম আবির নামে কি এখানে কেউ আছেন? ভাত তো আজকে আসেনি। তামান্না নামে কি কেউ আছে? ম্যাডামও তো আজকে আসেনি। তাড়াতাড়ি এসো। আরে কেউ নাই, আমি বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারবো না, আমার কাজ আছে। আমি কার সাথে কথা বলি এটা? আরে ভাই আপনি তুই তো গাড়ি করতেছেন কেন? তুই হারাম দাদা, তুই ইদার মতো 24 ঘন্টা যে দাঁড়াই থেকে তুই 24 ঘন্টা এদিকে কি? ভাই আপনি একটা মিস্টেক করতেছেন ভাই। এইদিকে না আমার, এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ডের বাসা ভাই, এই 3 তলা শর্মিদের বাসা ভাই। ওর এক্সাম চলতেছে তো ভাই, মাঝে মাঝে ওর সাথে এসে ভাই একটু দেখা করতে হয়, বুঝেন নাই? ভুল বুঝেন না ভাই, সরি। এই যে 3 তলা ভাই, শর্মিদের বাসা ভাই। আনিকা, আনিকার সাথে তোমার কি দরকার? বাবা একটা ভুল বোঝাবুঝি। এই ভুল তো আমি করেছি। তোমার মতো একটা ছেলের সাথে আমার মেয়েকে আমি বিয়ে দিয়েছি। আমার লজ্জা করে না? ঘরে বউ রেখে অফিস কলিগের সাথে তুমি ছি 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 ছি। মা আমার মনে হয় কথা ভুল হচ্ছে, আমারও তো কিছু বলার থাকতে পারে। এই চুপ করো তো, ছেলেটা কি বলতে চাই একটু শুনে। এই, কি বলবে? কি বলবে? বলো বাবা। বাবা আমি প্রতিদিন অফিস থেকে যাওয়ার সময় আমি আনিকাকে বাই বলি, গেটের সামনে দাঁড়াই। লাস্ট 2 দিন যাবত দেখলাম আমি আনিকা ফোনে কথা বলছে, রাস্তার উপরে একটা ছেলে ফোনে কথা বলছিল। আমি একটু সন্দেহ করেছিলাম এটা আমার দোষ। আমি একদিন অফিসে না গিয়ে আমি বাসায় চলে আসি এবং আমি জানতাম না যে আনিকা অফিস চলে গেছে। অফিসে গিয়ে দেখে আমি অফিসে নেই, আবার আমি বাসায় এসে দেখি আনিকা বাসায় নেই। মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, আবার দোষটা আমার। তোমার নরম কথা শুনে আমি আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়েছিলাম। আমি আর দ্বিতীয়বার ভুল করতে চাই না। বাবা আপুকে ডাকো না। বাবা আমি যাও। না যাও, যাও। আনিকাকে ডাকো না একটু। কোনো কথা শুনতে চাই না, তুমি এখন আসতে পারো। যাও যাও। বাবা শুনেন কথা। নিয়ে প্লিজ বিশ্বাস করেন, আমার অফিস কলিগের সাথে কিচ্ছু নাই। ওকে বুঝাতে পারছি না যে আমি শুধু আপনাকে ভালোবাসি। বুঝতে পারিনি, আমি সরি। আপনার সিগারেট খাবো না, মদ খাবো না, আপনি প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। আপনি সেদিন অফিসে কেন যাননি? সেদিন যদি আপনি অফিসে যেতেন তাহলে তো এত বড় ঝামেলা হতো না।